আচ্ছা, আপনি তো এখন একটা বিষয় লক্ষ্য করছেন যে আমাদের যে ইন্ডিয়ার শেয়ার মার্কেট রয়েছে সেটা দিন দিন ডাউন হয়ে যাচ্ছে, এবং আমাদের যে নিফটি ফিফটি রয়েছে, সেন্সেক্স রয়েছে, সমস্ত সব কিছু কিন্তু ডাউন অবস্থা রয়েছে। এবং আপনি এটাও জানেন যে এখন কিন্তু বর্তমানে যুদ্ধ চলছে ইরান ইসরায়েল, তারপর আপনার ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন খান থেকে নেগেটিভ নিউজ আসছে, তারপর আপনার আমাদের ইন্ডিয়ার মধ্যে কিন্তু পেট্রোলের ক্রাইসিস, এলপিজি গ্যাসের ক্রাইসিস, বিভিন্ন ধরনের ক্রাইসিস দেখা দিচ্ছে, ইকোনমিক সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, এখন আপনার কি করা উচিত? এখন যে ভাই শেয়ার মার্কেট ডাউন হয়ে গেছে, আপনি যদি একজন মিউচুয়াল ফান্ড ইনভেস্টর হয়ে থাকেন, তাহলে তো ভাই আপনার মনে এই প্রশ্নটা অবশ্যই এসেছে যে আমি কি আমার মিউচুয়াল ফান্ডের যে সব মিউচুয়াল ফান্ড রয়েছে সেগুলি কি সেল করে দেব? আপনি যদি একজন শেয়ার ইনভেস্টর হয়ে থাকেন, স্টক মার্কেট ইনভেস্টর হয়ে থাকেন, তাহলে তো আপনি এই জিনিসটা নিশ্চয়ই খেয়াল করছেন যে আপনার মিউচুয়াল ফান্ডের যে প্রাইস, শেয়ারের প্রাইস, সেটা অনেকটাই কমে গেছে। আপনার মিউচুয়াল ফান্ডের এনএভি প্রাইস কমে গেছে, আপনার মিউচুয়াল ফান্ড লাল অবস্থায় চলছে। আপনি কি সেগুলিকে এক্সিট হয়ে বেরিয়ে আসবেন, নাকি আপনাকে এখানে অন্য কিছু করতে হবে? আপনি এখানে অন্য কিছু কি করবেন জানতে হলে ভাই ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভাই আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক উপকারে আসবে। যদি আপনি এটা ভেবে থাকেন যে এই মুহূর্তে আপনার কি করা উচিত, আপনি কি মিউচুয়াল ফান্ড সমস্ত সব কিছু সেল করে বেরিয়ে দিবেন, আপনি কি মিউচুয়াল ফান্ড থেকে একেবারেই এক্সিট হয়ে যাবেন, নাকি এখানে আপনার অন্য কিছু করতে হবে? তো দেখুন ভাই, এখন কিন্তু ভাই দেশের পরিস্থিতি অনেকটা খারাপ, সেটা আমরা সকলেই জানি। কিন্তু ভাই এই যে সময়টা রয়েছে, এটাই কিন্তু ভাই সব থেকে বেস্ট টাইম টাকা ইনভেস্ট করার। কেমনে জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলছি। দেখুন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলছি কথা। আজ থেকে যখন 2020 সালে 2019 সালের দিকে যখন করোনা এসেছিল, তখন ভাই যারা যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেছে, তখন যারা যারা মিউচুয়াল ফান্ডের মধ্যে টাকা ইনভেস্ট করেছে, তারা কিন্তু ভাই আজকে রাজার হালে টাকা দিন উপভোগ করছে। তারা তারা কিন্তু ভাই আজকের দিনে প্রফিটেবল। কিভাবে? যখন করোনা এসেছিল, যখন কোভিড-19 এসেছিল, তখন তো আপনারা জানেন যে দেশের মধ্যে লকডাউন এসেছে, দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে দেশের সমস্ত সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল, পুরো দেশটাই অন্যরকম হয়ে গিয়েছিল। তখন তো ভাই আমাদের শেয়ার মার্কেটও ডাউন হয়ে গিয়েছিল, সেটা তো আপনারা অবশ্যই জানেন। যারা নতুন নতুন ইনভেস্টর আছেন তারা জানেন না, আশা করি যারা পুরনো আছেন, যাদের একটু এক্সপিরিয়েন্স রয়েছে, তারা আশা করি এই বিষয়টা জানেন। তো যখন করোনার সময় মার্কেট ডাউন হয়েছিল, তখন কিন্তু ভাই মার্কেট 100%, 200% ডাউন হয়নি। তখন কিন্তু মার্কেট আপনার 1000%, 2000%, 3000% পর্যন্ত মার্কেট ডাউন হয়ে গেছিল। নিফটি ফিফটি 1000%, 1500% পর্যন্ত নিচে গিয়েছিল একদিনে, এক রাতের মধ্যে। এবং আপনার দেশের যে ইকোনমিক ক্রাইসিস রয়েছে, সমস্ত সব কিছু ডাউন হয়ে গিয়েছিল সেই সময়ে, করোনার সময়ে কথা বলছি আমি। তখন ভাই যারা যারা শেয়ার মার্কেটের মিউচুয়াল ফান্ডে যারা যারা টাকা ইনভেস্ট করেছে, এবার হোক 1 লাখ টাকা, হোক 5 লাখ টাকা, যাদের কাছে যতটুকু টাকা ছিল, যারা ইনভেস্ট করেছে ভাই, তারা কিন্তু ভাই আজকের দিনে প্রফিটেবল। তাদের কাছে কিন্তু ভাই আজকের দিনে অনেক অনেক টাকা তৈরি হয়েছে তাদের, একমাত্র এই 2, 4, 5 বছরে তারা ইনভেস্ট করে টাকা। এই যে করোনার সময়টা, এই সময়টা আবার কবে আসবে সেটার অপেক্ষায় কিন্তু করছে বড় বড় ইনভেস্টর। যারা বড় বড় স্মার্ট ইনভেস্টর রয়েছে, তারা কিন্তু ভাই অপেক্ষায় করে সেই সময়টার, যখন আবার মার্কেট বড় কারেকশন আসবে, মার্কেট যখন একটা দেশের পরিস্থিতি যখন খারাপ হবে, তখনই কিন্তু ভাই বড় বড় ইনভেস্টররা টাকা ইনভেস্ট করে। আমি আপনাকে একটা সহজভাবে ভাষায় কথা বলি। আপনি কি চান মার্কেট যখন অল টাইম হাই থাকবে তখন আপনি টাকা ইনভেস্ট করে প্রফিট করতে, নাকি মার্কেট যখন সস্তা রেটে মার্কেটের মধ্যে অ্যাসেটস থাকবে সেগুলিকে আপনি বাই করে 2, 4 বছর, 5, 6 বছর আপনি হোল্ড করে রেখে দিলেন, তারপর যখন মার্কেট অল টাইম হাই টাচ করবে তখন আপনি সেগুলিকে বেচতে চান, নাকি আপনি বেশি রেটে আপনি জিনিস কিনে আপনি সেটাকে বেশি রেটে বেচতে চান? আপনি কি করতে চান? আপনি আমাকে একটু কমেন্টে জানান। দেখুন, এখন যেহেতু বর্তমানে মার্কেট ডাউন হয়েছে, মার্কেট যতটুকুই ডাউন থাকুক না কেন, একটু হলো মার্কেট ডাউন হয়েছে, এখনই কিন্তু ভাই আপনার টাকাকে আরও বেশি বেশি করে ইনভেস্ট করার সময়। আপনি এখন যদি আপনার মিউচুয়াল ফান্ডকে সেল করে দেন, আপনি এখন যদি আপনার শেয়ারকে আপনি সেল করে দেন, তাহলে ভাই সেটা আপনার সব থেকে বোকামি বুদ্ধি, সেটা ভাই আপনার বোকামি থট প্রসেস।
আপনি সেটা আপনার নিজের জন্য একটা বোকামি কাজ করবেন যদি আপনি এখন এই মুহূর্তে মিউচুয়াল ফান্ড সেল করে দেন। কেন বোকামি হবে এটা? আপনি তো বলবেন ভাই আমার মিউচুয়াল ফান্ড নেগেটিভ রিটার্ন দিচ্ছে, আমার মিউচুয়াল ফান্ড লাল হয়ে যাচ্ছে, আমি দিনে দিন লস করে পড়ছি শেয়ার মার্কেটে, এটা জুয়া। আপনি তো এগুলি কথা বলবেন আমাকে, তাই তো? আপনি আমাকে কমেন্টের মধ্যে গালি দিবেন তো? দাঁড়ান ভাই, আমি আপনাকে বিষয়টা বলছি, আপনি একটু বোঝার চেষ্টা করুন বুদ্ধিটা, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। এখন যেহেতু মিউচুয়াল ফান্ডের এনএবি সস্তা চলছে, এখন যেহেতু শেয়ারের প্রাইস সস্তা চলছে, আপনি কি সস্তায় বেচে আপনি কি সেগুলিকে সস্তায় কিনে বেশি দামে বিক্রি করতে চান, নাকি আপনি বেশি দামে কিনে আপনি সেটিকে বেশি দামে বিক্রি করতে চান? আপনি কোনটা চাইবেন? অবভিয়াসলি আপনি সেটাই চাইবেন, কম রেটে মালটা কিনে আমি মালটাকে বেশি দামে বিক্রি করব। অবভিয়াসলি ভাই এইটাই আপনার বেস্ট টাইম টাকাকে ইনভেস্ট করার। এখন যেহেতু ভাই মিউচুয়াল ফান্ডের রেট সস্তা চলছে, মিউচুয়াল ফান্ডের এনএবি সস্তা চলছে, শেয়ারের প্রাইস সস্তা চলছে, এখনই ভাই আপনার টাকাকে ইনভেস্ট করার সব থেকে বেস্ট টাইম। শেয়ার মার্কেটে যদি ভাই কেউ ইনভেস্ট করার বেস্ট টাইম বলে, বেস্ট টাইম এটাকেই বলে যে টাইমে ভাই মার্কেট ডাউন অবস্থা থাকে, মার্কেটের ইকোনমিক ক্রাইসিস থাকে। যারা ভাই বড় বড় ইনভেস্টর রয়েছে তারা ভাই এরকম সময়ের অপেক্ষা করে যখন ভাই করোনার মতো বড় বড় মার্কেট ডাউন অবস্থা যাবে, মার্কেটের ক্রাইসিস খারাপ থাকবে, দেশের ক্রাইসিস খারাপ থাকবে, যখন যুদ্ধ চলে আসবে, মানে এক কথায় মার্কেট যখন ডাউন অবস্থা থাকবে, মার্কেট যখন নিচে চলে যাবে, তখনই ভাই বড় বড় ইনভেস্টররা, স্মার্ট ইনভেস্টররা তখনই টাকা ইনভেস্ট করে। যখন মার্কেট অল টাইম হাইয়ে চলে যায় তখন ভাই আপনার মতো আমার মতো তারা বড় বড় রিটার্ন দেখে তখন তারা টাকা ইনভেস্ট করে না, তখন তারা টাকাকে অন্য কোথাও রেখে দেয়, অথবা ফিক্সড ডিপোজিট, হয়তোবা কোনো লিকুইড ফান্ডের মধ্যে তখন টাকাগুলিকে তারা জমা করে দেয়। যখন মার্কেট নিচে চলে যায়, যখন মার্কেট কারেকশন দেখা দেয়, তখনই একমাত্র তারা টাকা ইনভেস্ট করে একেবারে চুপচাপভাবে। তখন তারা কিন্তু কাউকে বলে না, তখন দেখবেন মানে বাড়ির আশেপাশে সবাই বলে থাকে, আরে শেয়ার মার্কেট ডাউন হয়ে গেছে, আমার 10,000 টাকা লস হয়ে গেছে, আমি মিউচুয়াল ফান্ডে এসআইপি করছি 2,000 টাকা করে, আমার এসআইপি বন্ধ করে দিব। মানে নানান রকম নেগেটিভ নিউজ আপনি শুনতে পাবেন। আপনি যদি ভাই একটু স্মার্ট ইনভেস্টর হয়ে থাকেন তাহলে কিন্তু ভাই আপনার এটাই সব থেকে বেস্ট সময় আপনার টাকাকে ইনভেস্ট করার। আর যদি আপনার অলরেডি এসআইপি চালু থাকে তাহলে ভাই আপনি সেটাকে চোখ বদ্ধ করে আপনি এসআইপি করুন, আপনি সেটাকে চোখ বদ্ধ করে আপনি ইনভেস্ট করতে থাকুন। আপনার এখানে কোনো ধরনের মাথা ঘামাইতে হবে না। যখন মার্কেট উপরের দিকে যাবে, মার্কেট তো একদিন না একদিন উপরে যাবেই যাবে, সেটা আমরা সকলেই জানি। মার্কেট তো সারা জীবন এইভাবে কারেকশন দিতে থাকবে না, কারণ ভাই মার্কেট যদি মানুষকে কারেকশানে দেয় তাহলে মানুষের প্রফিট করবে কোথায় থেকে, মানুষের ইনকাম করবে কোথায় থেকে? মার্কেট একদিন না একদিন অল টাইম হাই টাচ করবে, নিফটি একদিন না একদিন 30,000 টাচ করবেই, এটা আমরা সকলেই জানি। কিন্তু কবে করবে সেটা আমরা সব কেউ জানি না। 1 বছরও করতে পারে, 5 বছরও করতে পারে, 10 বছরও লাগতে পারে, 15 বছরও লাগতে পারে। কিন্তু আপনার যেটা মাথায় রাখা উচিত সেটা হচ্ছে যুদ্ধ কিন্তু সারাদিন চলবে না, যুদ্ধ সারা জীবন চলবে না, যুদ্ধ সারা বছর থাকবে না, যুদ্ধ কোনো না কোনো একদিন শেষ হবে। দেশে পেট্রোলের ক্রাইসিস বলুন, এলপিজি গ্যাসের ক্রাইসিস বলুন, যে কিছুই সমস্যা হোক না কেন, যে কোনো কিছু সমস্যা হলে সেটার কিন্তু সমাধান আছে, সমাধান ছাড়া কিন্তু কিছু হয় না। তো যেহেতু এখন পরিস্থিতি খারাপ চলছে, পরিস্থিতি একদিন না একদিন ঠিক হবেই, সমস্ত সব কিছু আবার আগের অবস্থায় ফিরে আসবে। তখনই ভাই আপনি শেয়ার মার্কেট থেকে প্রফিটেবল হতে পারবেন। আপনাকে সেটা ভাই কেউ বলবে না, আপনাকে সবাই বলবে যে ভাই মার্কেট থেকে বেরিয়ে যা, মার্কেটে আমার এত টাকা লস হয়ে গেছে, আমি এসআইপি করছি, আমার এসআইপিতে লাল হয়ে যাচ্ছে, আমার নেগেটিভ রিটার্ন হচ্ছে, আমি এসআইপি বন্ধ করে দেব, আমি শেয়ারে আমি বেচ না বন্ধ করে দেব, শেয়ার মার্কেটে টাকা ইনকাম করা যায় না। আপনার কাছে ভাই নানান রকম নেগেটিভ নিউজ আসবে। আপনি সমস্ত সব কিছু সাইডে রেখে আপনি চোখ বুঝে আপনি নিরালভাবে আপনি সাইলেন্টলি ইনভেস্ট করতে থাকুন। আপনি ভাই রেজাল্ট দেখতে পাবেন তখনই যখন মার্কেট উপরে যাবে। আপনি আমার কথাটা একটু লিখে রাখুন খাতায়, যে ফাইন্যান্স দেবনাথ নামে জয়ন্ত দেবনাথ ব্যক্তি আমাকে বলেছে টাকা ইনভেস্ট করার সব থেকে বেস্ট সময় এটা, যখন মার্কেট নিচে চলে যায়। তো দেখুন, আশা করি ভাই আপনি এখন ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আপনার কি এখন টাকা ইনভেস্ট করা উচিত, নাকি আপনি এখন আপনার যতগুলা মিউচুয়াল ফান্ড রয়েছে, যতগুলা শেয়ার রয়েছে,
সমস্ত সব কিছু আপনার বেচা উচিত, সেল করে এক্সিট হওয়া উচিত। আপনার কি করা উচিত এখন আপনি আমাকে একটু কমেন্টে জানান। আমি আপনার কমেন্ট অবশ্যই রিপ্লাই করব। আপনার কমেন্ট দেখে বাকিরাও বুঝতে পারবে, জানতে পারবে যে ওদের যে পোর্টফোলিও রয়েছে ওটাকে কি করা উচিত। এখন কি টাকাকে ইনভেস্ট করা উচিত, নাকি এসআইপি বেশি বেশি করে বাড়ানো উচিত, নাকি এসআইপি এক্সিট হয়ে মিউচুয়াল ফান্ড থেকে বেরিয়ে নেওয়া উচিত, নাকি আপনার শেয়ারে টাকা ইনভেস্ট করলে সেগুলিকে বেরিয়ে নেওয়া উচিত, কি করা উচিত? আপনি আশা করি বুঝতে পারছেন, জানতে পারছেন। যদি আপনি কোনো কিছু না বুঝে থাকেন, যদি আপনার কোনো ডাউট থাকে, আপনি আমাকে কমেন্টে জানান। আর যদি আপনি মানে ভিডিওটাকে একটু সামারাইজ করতে চান, তাহলে আপনি ভিডিওটা ভাই একটু কষ্ট করে আবার প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। আশা করি ভাই আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, যে আপনার কি করা উচিত এই মুহূর্তে, এই সময়ে দাঁড়িয়ে, এই যুদ্ধের সময় দাঁড়িয়ে আপনার কি করা উচিত। মার্কেট যেহেতু এতটা ডাউন হয়েছে, এতটা নিচে পড়েছে, আপনার কি করা উচিত এই মুহূর্তে, এই বিষয়টা ভাই আপনাকে কেউ বলবে না, কোনো ইউটিউবার আপনাকে বলবে না। যদিও বলে থাকে বড় বড় ইউটিউবার বলবে, যারা কোর্সের মধ্যে ওদেরকে দিয়ে থাকে। আশা করি ভাই আপনি আমার এই ভিডিওটা থেকে কোনো ভ্যালুয়েবল ইনফরমেশান জানতে পারলেন। আশা করি ভাই এই ভিডিওটি আপনার অত্যন্ত উপকারে এসেছে। যদি ভাই ভিডিওটি থেকে আপনার কোনো কিছু শিখতে পারেন, যদি ভাই এই ভিডিওটি আপনার যদি উপকারে এসে থাকে, তাহলে ভাই আপনি আমাকে একটু কমেন্টে জানান এবং আমার চ্যানেলটিকে ভাই সাবস্ক্রাইব করুন এবং আপনি সুন্দর করে একটা কমেন্টে লিখে যান আপনি কি শিখতে পারলেন এই ভিডিও থেকে। ধন্যবাদ ভাই, আপনি আশা করি শিখতে পারলেন, জানতে পারলেন, আপনারও উপকার হলো এবং আমারও উপকার হলো আপনাকে বিষয়টা শিখাতে পেরে। ধন্যবাদ।